চাকরি করার রাইটস কেড়ে নেওয়া হতো, তার পরিবারকে এক ধরনের অস্ট্রাসাইজ করা হতো। এটা বছরের পর বছর লাগতো এবং আপনি লিটারেচার একটা পুরো একটা লিটারেচার ওরা তৈরি করতো, ন্যারেটিভ তৈরি করতো যে ওই সময় 2024 জুলাই অগাস্টে কিছু দুর্বৃত্তকারী সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলন করেছিল। এই ন্যারেটিভটা কে উৎপাদন করতেন? সাংবাদিকরা উৎপাদন করতেন। আপনারা যারা এখানে জার্নালিজম করেন বা জার্নালিজম করেন না, এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। জুলাই আমাদের খুব মহৎ একটা সময়, এর চেয়ে মহত্তম সময় বাংলাদেশে আসে নাই। আমাদের সাংবাদিকরা 1971 এর ওয়ার কতটা ভালো করে কভার করেছেন সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা ওই পারে গিয়ে এবার আপনারা দেখবেন যে শরণার্থী শিবিরে 1 কোটি লোক ছিল, কিন্তু আপনি যদি শরণার্থী শিবিরের উপরে বাংলাদেশি সাংবাদিকদের যদি আপনি রিপোর্ট দেখেন, খুবই কম, নাই বললেই চলে, খুব কম। যারা যারা ওইখানে গেছে, অনেকে কলেরায় মারা গেছেন, অনেকে না খেয়ে মারা গেছেন, কিন্তু আপনার কি স্মরণে পড়ে এটা নিয়ে খুব ব্রিলিয়ান্ট কোনো জার্নালিজম আপনি বাংলাদেশি রাইটারের করেছেন? এখানে কেউ আছেন? নাই। আপনি জুলাই দেখেন, টনকে টন, যারা আমরা ফরেন প্রেসে ছিলাম আমরা লিখেছি, যারা ডমিনেন্ট নিউজ পেপারে ছিলেন তারা লিখেছেন, যারা ক্যাম্পাসে ছিলেন লিমন বলেন বা আরো সবাই লিখেছেন, তারা তাদের অভিজ্ঞতা বলেছেন। তারা অভিজ্ঞতা, কেউ যদি ভয় পেয়েছেন যে না এটা বলেন, সে আস্তে পাস করেছেন, শিক্ষকদেরকে জানিয়েছেন, স্টুডেন্টদেরকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অন্য নামে লিখেছেন, সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছেন। ফলে কি এই স্টোরিগুলো কি পুরো এসে গেছে, কে কিভাবে মানা, ফাইয়াজকে কেমনে খুন করলো, ইয়ের যে ফার্স্ট যে ছবি ভিডিওটা আবু সাইদের, সেটাও তো একটা সিটিজেন জার্নালিস্টে দিয়ে দিয়েছে। তার ভূমিকা কত বড়, ঠিক না? চিন্তাই করা যায় না। ওইটা ভিডিও দেখে পুরো দেশ কাঁদতেছে, পুরো দেশ জেগে উঠেছে। তো সেই জিনিসগুলো জুলাই অগাস্টের আমরা শুরু করছি, আমরা জানতে শুরু করছি। জুলাই অগাস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারে আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না, আমরা ভালো রিসার্চ করে জানবো যে কারা কারা এই রোলটা প্লে করেছেন। আবার যারা যারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেছেন, যার জার্নালিজমে দেশ উপকৃত হয়েছে, দেশে একটা গণজাগরণ তৈরি হয়েছে, তাদের ব্যাপারেও আমরা জানবো। এই জানাটা আমাদের দরকার এবং এই জানার উপরে আমাদের ফিউচার রাইটিং আছে। জুলাই নিয়ে অনেক অনেক কথা হয়, অনেক ধরনের হয়, কিন্তু জুলাইয়ের মূল শিক্ষা কি? জুলাইয়ের মূল শিক্ষা হচ্ছে যে অনেকগুলো নদী একটা স্রোতে এসে একটা জায়গায় এসে মিলে গেছে। অনেকেই তো যে এখানে ফার্স্টে ছিলেন হয়তো বা কোটা বিরোধী স্টুডেন্টরা, বৈষম্য বিরোধী স্টুডেন্টরা শুরু করলেন, আস্তে আস্তে অন্যান্য পলিটিক্যাল পার্টির ছেলেরা জয়েন করলো, আস্তে আস্তে গার্ডিয়ানরা বের হলেন, ভাই বোন দাদা। বই খুব যে ম্যাসিভ বই কি আমাদের আছে? আপনার যে মনে হয় যে না কে আর কি রকম লাইফ গেছে 71 এ, সেই ধরনের বই কি আমাদের খুব আছে? ওইটা যে আমাদের যে পেইলুড, সেই পেইলুডটাকে আমরা এবার কম্পেনসেট করবো। সবাই যে যেখানে আমরা কন্ট্রিবিউট করেছি, সে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক এবং সাধারণ ছাত্র হোক, সাধারণ টিচার হোক, যেই হোক, আমাদের এটা লিখে রাখতে হবে। এটা খুবই জরুরি। আদারওয়াইজ এই এখনই দেখেন প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রতিদিন ওরা প্রোপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি। এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান, তারা ইসলামিস্ট, আপনাদেরকে এক ধরনের একটা মার্কা মেরে দিতে চাচ্ছে যাতে গ্লোবালি কনসেপ্ট তৈরি করতে পারে আপনাদের উপর আবার যাতে অত্যাচার করা যায়। কেন আপনি দেখতেছে যে এখানে যারা আন্দোলন করেছে এখানে সবাই ছিল, ছাত্র দল ছিল, লেফট ওরিয়েন্টেড স্টুডেন্টরা ছিল, শিবির ছিল, কিন্তু সে পুরো আওয়ামী প্রজেক্টটাই হচ্ছে আপনাকে মার্কা মেরে দিবে যে আপনি তালেবান, আপনি ইসলামিস্ট। এটা কেন করে সে?
সে কি জানে না যে না এখানে অন্যান্য গ্রুপ আছে, এখানে প্রোগ্রেসিভ যারা অনেক গ্রুপ আছে, এখানে বেশিরভাগ গ্রুপই তো এখানে প্রোগ্রেসিভ। কেন এটা করে? কারণ সে গ্লোবালি আবার সে যেই খেলা দিয়ে 15 বছর আপনাকে জঙ্গি বানিয়ে মেরেছে, সেই খেলা সে আবার পুনরায় শুরু করতে চায়। গ্লোবালি আপনাকে, আপনার আন্দোলনটাকে সে অপদস্থ করতে চায়, আপনার আন্দোলনটাকে সে বলতে চায় যে এটা একটা মহৎ আন্দোলন না, এটা এক ধরনের ইসলামিক টেক ওভার। আপনি যদি ওদের ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন, একই ল্যাঙ্গুয়েজে, তাতে হয় কি গ্লোবালি আপনি ওই একটা কনসেন্ট, গ্লোবাল সবাইকে খেপিয়ে তোলা, এদেরকে মারতে হবে। ভয়াবহ পলিটিক্স। ওরা 2008-07-08 থেকেই এই কাজটা করেছে। পুরো আওয়ামী লীগের ন্যারেটিভে এর বাইরে কোনো ন্যারেটিভ নাই। আপনি কি কেন সে দেখতেন যে আওয়ামী লীগ ওই ক্ষমতা আসার পরেই সে ফার্স্টই কাজটা করলো যে আপনাকে বানিয়ে দেওয়া যে আপনি হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি। তো স্বাধীনতার বিরোধী শক্তি বানিয়ে তার লাভটা কি? আপনি তো, আপনাকে বলা যে আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন না, আর আপনি যদি স্বাধীনতায় বিশ্বাস না করেন তাহলে আপনাকে মারাটা জায়েজ, আপনি খুন করাটা জায়েজ। কে মারা গেছে? ওরা সব স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, তাদের সাথে অ্যাম্বুশ হয়েছে, অ্যাম্বুশ হওয়ার পরে 7 জন খুন হয়েছে। মানুষও ভাবলো যে এটা তো স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, মারা গেছে তো কি হয়েছে। ভয়াবহ, এটা একটা ভয়াবহ, বাংলাদেশে ওনারা যে পলিটিক্সটা আনছিলেন একটা ভয়াবহ। আমি বলছি না যে বাংলাদেশে এক্সট্রিমিজম নাই, এক্সট্রিমিজম আছে, যে ওনারা পুরো বাংলাদেশের সমস্ত অপোজিশনকেই দেখাতে চাচ্ছে যে এরা একটা ভয়াবহ রকমের একটা এক্সট্রিমিস্ট গ্রুপ। কিন্তু বাংলাদেশের তাইনি, কিছু কিছু এক্সট্রিমিস্ট আছে, আমরা তো অস্বীকার করছি না। সেই জন্য আমাদের কাউন্টার টেররিজম ইউনিট আছে, তারা কাজ করছে, আমরা এন্টি টেররিজম ইউনিট আছে, তারা কাজ করছে, আমাদের সিকিউরিটি এজেন্সি গুলো কাজ করছে। কিন্তু পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট, এবং তাদের এক্সট্রিমিস্ট হলে তো মারা জায়েজ তৈরি করা যায়। আপনি যারা এখানে আছেন জার্নালিস্ট, আপনারাও একসময় বলবেন হ্যাঁ তাই তো, ওদেরকে তো মারা যায়। আপনি বড় বড় কোম্পানির কাছে সে বড় বড় কাজ দিয়ে দিয়েছে। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া, তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। তো এই পুরো কাজটাও করে আপনার ন্যারেটিভটা কিভাবে সাজায়, আপনি যারা জার্নালিজম করেন আমরা দেখছি, সে বলছে যে না বাংলা সাউথ কোরিয়া বা অন্যান্য দেশে যখন বড় হয় সে বলরা বড় বড় 4-5টা কোম্পানি দ্বারা দেশটা উঠে আসে, ওইটা ছাড়া গ্রোথটা হয় না। আপনি যদি বড় হতে হবেন তাহলে বড় হতে হলে বড় কোম্পানি লাগবে, বড় কোম্পানি পুরো জাতিকে তুলে ধরবে, যেটা সাউথ কোরিয়ায় হয়েছে, কিছুটা তাইওয়ানে হয়েছে, কিছুটা জাপানে হয়েছে, পুরো ন্যারেটিভটা। তো সে যে এটা করে আপনাকে সে কি সম্মতি উৎপাদন করছে, এট দ্য সেম টাইম তার পুরো আইডিয়াটা ছিল যে এই যে 4-5টা গ্রুপ আমি তাকে সব দিয়ে দিব, দিয়ে আমি চুপ করবো। বাংলাদেশের কেন ওয়ার্ল্ডের হিস্ট্রিতে দ্য বিগেস্ট একটা লুটপাট হয়েছে, তার কিছুটা আজ আপনারা এখন ব্রিটিশ প্রেসে দেখছেন কি ধরনের রিপোর্ট হচ্ছে, ঠিক না? এই যে এই জিনিস, এই জন্য সবাইকে আমি বলি মিডিয়া লিটারেসি, মিডিয়াটা বুঝবেন, আপনাকে কিভাবে ডিসক্রাইব করছে সেটা নিয়ে খুব ভালো মতো দেখবেন আপনাকে। ঠিক আরেকটা জিনিস আপনি পোস্ট জুলাইয়ে, সেটা হচ্ছে যে সাংবাদিকদেরকে তাদের স্বাধীনতায় হাত দেওয়া যাবে না। এখন এমন হচ্ছে আপনি এখন সংসদভাবে আছেন, নতুন বাংলাদেশের নির্মাণে আপনি বড় একটা সৈনিক, আপনার কিন্তু অনেক দু একটা সমস্যা, আপনার অ্যাক্টিভিস্টরাই দেখা গেল যে এমন কিছু করছে যেটা নতুন বাংলাদেশের ড্রিমের সাথে যায় না। তো সাংবাদিকরা অবশ্যই তো তাকে এটা নিয়ে রিপোর্ট করবে। আপনি ওই রিপোর্টটাকে এমব্রেস করার, ওই রিপোর্টটাকে মেনে নেওয়ার মানসিকতা আপনার তুলতে হবে, নাহলে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো না, এটা ইম্পসিবল। আপনি যদি শিবির হন, আপনার এগেইনস্টে যদি রিপোর্ট হয়, আপনার ওই রিপোর্টটাকে আপনি দেখবেন ঠিক কিনা, আপনার ওই রিপোর্টটাকে মানতে হবে।
আপনার ডাইভার্সিটি থেকে মানতে হবে। আপনি যদি ছাত্র দল আপনার এগেইনস্টে যদি রিপোর্ট হয় ওই রিপোর্টটা আপনাকে নিতে হবে। জার্নালিজমের কাজ হচ্ছে পাওয়ারফুল লোক, পাওয়ারফুল গোষ্ঠীকে অ্যাকাউন্টেবল করা, তাকে দায়বদ্ধ করা। আপনারা যারা নতুন বাংলাদেশ তৈরি করছেন বা এটার সাথে সম্পৃক্ত হচ্ছেন, আপনার এটা নিতে হবে। এটা হলো জুলাইয়ের স্পিরিট। আপনি যাতে এটা যদি না নিতে পারেন তাহলে ওই যে আওয়ামী লীগ যে কাজটা করেছে আমরা সেই কাজটা আবার রিপোর্ট করব। আওয়ামী লীগের যেমন একটা ভয়ঙ্কর রকমের একটা মনস্টার তৈরি করেছে, তখন দেখবেন যে আপনি যদি লেজুর ভিত্তিক সাংবাদিককে প্রমোট করেন যে সে আপনাকে খালি ভালোই লিখবে, তাহলে তো আর দেশে ডেমোক্রেসি থাকবে না। এটাকে আপনার এই জায়গাটার এই স্পেসটা আপনার এই জায়গাটাকে আপনাকে মানতে হবে যে জার্নালিজমের ক্ষেত্রে কোন ধরনের তার কথা, তার মুখ বন্ধ করার কোনো অ্যাটেম্প্ট আমরা নিতে পারবো না। জার্নালিস্টরা তাদের কাজ করতে দিতে হবে, তারা তাদের মতো সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে যাতে রিপোর্ট করে। যেই দুষ্কর্ম আওয়ামী লীগ আমলে হয়েছে সেটা যাতে আমাদের আমলে না হয়, এই জায়গাটা আমাদের দেখতে হবে। এটা একটা জুলাইয়ের স্পিরিট। এই বিষয় যদি আমরা ভালো মতো না দিতে পারি তাহলে যেটা হবে যে আমরা সেই সাইকেল অফ হেড, সাইকেল অফ মানে সাইকোফেন্সি, এটার মধ্যে আমরা বারবার ডুবে যাব। আমি আর বেশি কিছু বলবো না। এটা একটা মহৎ উদ্যোগ, আপনারা খুব ভালো, এটা প্রতি ক্যাম্পাসে এই ধরনের আলোচনা উচিত। আমরা যারা ইয়াং, আপনারা যারা ইয়াং রেভলিউশনারি বিপ্লবে জয়েন করেছেন, আমি আবারও আশা করব আপনারা আপনাদের কথাগুলো লিখে রাখবেন। আমরা এটা আমাদের নেক্সট প্রজন্মের কাছে এটা আমাদের